আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি। দেশি গরুর খামার করে কি কি লাভ? দেশি গরুর খামার করে কি কি লাভ এই নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন খামারি এবং যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য নতুন খামারিরা দেখতে পারে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। তো বন্ধুরা, আমি যে ভিডিওগুলো তৈরি করি, আমি একজন খামারি। আমি কোন গরু দিয়ে মানে বেশি লাভ বা কোন গরু লালন পালন করে অল্প পুঁজি লাগে, বেশি লাভ হয়, কোন গরুতে খরচ কম বেশি লাভ, এই সব কিছু দীর্ঘদিন থেকে যেহেতু আমি গরুর খামারে আছি, আমি মোটামুটি একটা ধারণা আমার হয়ে গেছে। আমি আমার মানে যে ধারণাটা, আমার যে অভিজ্ঞতাটা, সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা খামারি, আপনি যদি নতুন হয়ে থাকেন তাও খামারি, আপনি পুরানো হলে খামারি, আমরা খামারিরা ভাই ভাই। তো আমি আপনার ভিডিও দেখব বা আপনি যদি ভিডিও করে থাকেন, আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, আপনার ভিডিও দেখব, আমি কিন্তু ইউটিউবার নয়, আমি একজন খামারি। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করি। তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে যদি আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওগুলো যারা দেখেন, যারা ভালোবাসেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। এবং আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, কোন মানে দেশি গরুর লালন পালন করে কি কি লাভ। দেশি গরু লালন পালন করে প্রথম যেটা, সেটা হচ্ছে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনার প্রথম লাভ সেটা হচ্ছে আপনার পুঁজি কম লাগবে। পুঁজি কম লাগবে। একজন বেকার যখন খামার শুরু করবে, তখন তার কাছে সবসময় আমি যেটা মনে করি, পুঁজি সংকট সবচাইতে বড় যে ইয়েটা, সেটা হচ্ছে পুঁজি সংকট। আর এই পুঁজি কম নিয়ে যে মানে গরু লালন পালন করা যাবে, সেটা হচ্ছে দেশি গরু। পুঁজি কম নিয়ে যে গরুটা লালন পালন করা যাবে, সেটা হচ্ছে দেশি গরু। একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু লালন পালন করতে কমসে কম টাকা লাগে 1.5 থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম। আর আপনি যদি 2 লক্ষ টাকা নিয়ে শুরু করেন, এরকম দেশি গরু কয়েকটা হবে। আর এই দেশি গরু লালন পালনের দ্বিতীয় যেটা লাভ বা সুবিধা, সেটা হচ্ছে এই দেশি গরু লালন পালন করতে আপনাকে খাদ্য খরচ করতে হবে খুবই কম, দানাদার খাবার খুবই কম লাগে। এবং আপনি যদি মনে করেন একবারে শুধু সুগান খড় দিয়ে, আপনি যদি মনে করেন একবার সুগান খড় দিয়ে গরু লালন পালন হয়ে যাবে। আর বিদেশি গরু লালন পালন করতে গেলে আপনাকে হতে হবে অভিজ্ঞ, এবং এই খাবার ব্যাপারে আপনাকে হতে হবে অভিজ্ঞ। একটু কম বেশি হলে খাওয়া, বা একটু কম বেশি হলে আপনার যত্নের একটু কম বেশি হলে সেখানে লাভের বদলে লস হয়। আর দেশি গরুতে একটু কম বেশি বা আপনাকে অভিজ্ঞতায় সম্পন্ন হতে হবে এরকম নয়। একবারে গ্রাম্য পরিবেশে আপনি চাইলে কোনো চারি লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। ফাঁকা জায়গা, উপরে একটু পলিথিন টালিথিন দিয়ে একটু কিছু কাঁচা করে খাবার দিলেই বাস খেয়ে নেবে। এবং আর একটা তৃতীয় নম্বর লাভ যেটা, সেটা হচ্ছে আপনি দেশি গরু থেকে প্রতি বছর একটি করে বাছুর পাবেন। দেশি গরু মানে প্রজনন ক্ষমতা, আমি মনে করি বাংলাদেশের জন্য এই দেশি গরু লালন পালন করা আর এই প্রজনন ক্ষমতা খুবই বেশি। তো এই দেশি গরু লালন পালন করলে কি হয়, প্রতি বছর আপনাকে একটি করে বাছুর দিবেই। তো আপনি যে বললাম 2 লক্ষ টাকা হলে কয়েকটি গরু হয়। তো আপনি বড় গরু লালন পালন করে যদি অভিজ্ঞতা না থাকে, আপনি যদি শুরু করলেন 2 লাখ বা 3 লাখ টাকা দিয়ে একটি। আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে, অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও লালন পালন করবেন একবারে দেশি এরকম ছোট ছোট জাতের, সে গরু লালন পালন করে কি হবে আপনার, মানে 2 লাখে আপনি 50,000 টাকা কিনলে 4টে কিনবেন। তো খাবার খরচ বাদ দিয়ে যদি কিনেন 3টা, তো 3টা থেকে আপনাকে কি হবে, একটি করে ছোট হলো প্রতি বছর একটি বাচ্চা দিবে। আর একটি বাচ্চা দেওয়া মানে সর্বনিম্ন একটা ষাট বাছুর বিক্রি হয় 40 থেকে 50 হাজার। তো একটি বাচ্চা যদি আপনার হলিস্টিন ফ্রিজিয়ান থেকে বের হয়, ওটা বিক্রি হবে হয়তো সর্বোচ্চ ভালো দামে হলে 60, 60, 70, আর এটা 50। তো এটা তিনটা হলো 1.5 লাখ, ওটা 60, 70 হাজার, 80 হাজার। তাহলে লাভ কোনটা বেশি? তো এইভাবে এই দেশি গরু লালন পালন করলে আপনার রিস্ক কম। আল্লাহ না করুক, আপনি যখন শেড শুরু করবেন, মানে অনেক সময় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তো এই যে গরু লালন পালন করতে গিয়ে কোনো ভুলে হোক, আর যে কোনো অসুখ বিসুখে হোক,
যদি একটু বেশি গরু নষ্ট হয় কি হবে, আপনার 50,000 টাকা নষ্ট হবে। আর আপনি যদি বড় জাতের গরু লালন পালন করেন, আপনি অনামিক হন, আপনার ভুলে যদি একটি গরু নষ্ট হয়, কত নষ্ট হবে? আপনার পুঁজি শেষ। সবকিছু পুঁজি দিয়ে একটি গরু কিনছিলেন, আপনার একটি পুঁজি শেষ। তাহলে কি হবে? আপনি সর্বোচ্চ বড় একটি ক্ষতির মুখে পড়বেন এবং ওখান থেকে আর কামব্যাক করতে পারবেন না। আর আপনি যদি দেশি গরু দেখা যাচ্ছে ওই টাকা দিয়ে ৩ থেকে ৪ টা কিনছেন, একটা কোনো কারণে নষ্ট হয়েছে। বলছি না নষ্ট হওয়ার কথা। তবে মানে এই গরু লালন পালনের সবচাইতে যেটা মানে দুর্ভাগ্যের সেটা হচ্ছে গরু যদি নষ্ট হয়ে যায়। তো আল্লাহ না করুক যদি এরকম কখনো হয় তাহলে কি হবে? আপনার ঘরে আরো ২ টা থাকলো বা আরো বাচ্চা থাকলো। এখান থেকে আবার শুরু করতে পারবেন। আবার কামব্যাক করে ফিরে আসতে পারবেন। কিন্তু আপনি যদি মানে বড় জাতের ১ম অবস্থায় শুরু করেন আর অনভিজ্ঞ হয়ে থাকেন, আপনার ভুলে এরকম যদি কোনো ক্ষতি হয়ে যায় আর আপনি কখনোই কামব্যাক করতে পারবেন না। আপনার মনও ভেঙে যাবে, আপনি ফিরে আসতে পারবেন না। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।